দেখুন আজকে বাজারে গিয়েছিলাম, এই মাছটা কিনছি। এটা কি মাছ আপনারা নাম বলে যাবেন। আর এই মাছটা কিনতে যে অনেক কাহিনী হয়েছে। মানুষ যারা ব্যবসা করে তারা কেন মানুষদের এত ঠকায় আমি বুঝি না। পুরো ডিটেলটা বলবো, আজকে অনেক কাহিনী হয়েছে। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা শুনে যাবেন। তারপর আমি এই মাছটা কিনেছি। এটা কি মাছ আপনারা নাম বলবেন। এই মাছটা কেনার পরে মাছটা কিনেছি আমি 270 টাকা করে। 270 টাকা করে মাছটা কেজি। যাক 270 টাকা, আমি 2 কেজি কিনছি। 2 কেজির দাম আসে কত? তো সে যা বললো তাই আমি দিলাম। 240 টাকা করে হলে 500, ও 270 টাকা, সরি ভুলাইছে। 270 টাকা করে কিনছি, তাহলে 540 টাকা আসে 2 কেজির দাম। তা তাকে আমি 540 টাকায় দিয়েছি। বাস, আমার না মাছটা কেনার সময় একটু ডাউট হলো, কারণ এই মাছটা একটু বড়, এই মাছটা একটু ছোট। তখন আমি গেলাম মুরগির দোকানে, আমার মেয়ে একটু রোস্ট খেতে চাইছে, তার জন্য আমি একটা লাল মুরগি কিনছি। অনেকে সোনালী মুরগি বলে, আমি লাল মুরগি কিনছি। কেনার পরে আমার মাছটার জন্য ডাউট হচ্ছে, কারণ এই দুইটা মাছ তো এক না, তাহলে দুইটা মাছ কেন 2 কেজি হবে? তারপরে আমি মুরগির দোকানে সেই মাছটা মাপালাম। মাপানোর পরে সেই মাছটা মাপলো, দেখো যে মাছটার মতো 1.5 কেজি, মানে হাফ কেজি কম। তাহলে আপনারা ভাবেন, সেই লোকটা যে আমাকে বললো 2 কেজি এই মাছ, তাহলে সে আমার কাছ থেকে 2 কেজির দামই রাখলো। তাহলে সে যে আমাকে মাছ, এই 2 কেজি মাছেতে সে আমার হাফ কেজি মাছ কম দিছে। তাহলে আপনারা ভাবেন ব্যবসায়ীরা কিভাবে চুরি করে মানুষের কাছ থেকে। আমি তো আর তাকে ছাড়ার বান্দা না, কারণ আমি খুব হিসাব করে চলি। আমার স্বামী প্রবাসে থাকে, খুব কষ্ট করে টাকা ইনকাম করে, আমি কি তার টাকা খেতে দেবো? আমি সাথে সাথে মাছটা নিয়ে সে মাছের দোকানে গেলাম, যে বললাম যে আপনি যে মাছটা আমাকে দিলেন 2 কেজি বলেন, আমি তো এখানে কি আসলে মাছটা 2 কেজি আছে? উনি বলে হ্যাঁ মাছ 2 কেজি আছে, সাথে আরো 2টা মহিলা ছিল। সেই মহিলাটা বললো তাই 2 কেজি যখন আছে আপনি মাপেন, আমি দেখি। আমি কিন্তু লোকটাকে বিশ্বাস করে মাছটা কিনেছি। আমি আর সে যে মাপছে আমি তা দেখি নেই। লোকটাকে বিশ্বাস করে কেনার পরে আমি ঠকেছি। তারপরে সেই লোকটা মাছটা মাপে না, কয় না আপনি মাছ নিয়ে তো কাহিনী করতেছেন, নেওয়া লাগবে না, থুয়ে দেন। না, আমি মাছ নিব আপনার কাছ থেকে, আমি মাছ নিব, এই মাছটা আমি নিব, আপনি মাছটা আমার সামনে মাপবেন। মাপতে চায় না। পরে অনেকজনে বলার পরে মাছটা মাপলো, দেখলো যে 500 গ্রামই কম, হাফ কেজি মাছ কম। তাহলে দেখেন, যারা মাছের দোকানদার, সেটা মাছ বিক্রি করে, মানুষ তাদের বিশ্বাস করে মাছ কিনে, তাদেরকে এইভাবে ঠকাতে পারে? আপনারা বলবেন। যারা বাজারে মাছ কিনতে যাবেন তারা মাপটা ভালো করে দেখবেন, আর মানুষকে বিশ্বাস। সবচেয়ে থেকে ঠকাইলে ব্যবসায়ীরা, যারা ব্যবসা করে তারা সবচেয়ে বেশি ঠকায়। তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই। আপনারা তাদেরকে কখনো বিশ্বাস করেন, নিজেরটা নিজে দেখে। আমি বিশ্বাস করে আজকে ঠকেছি। আজকে যদি আমি মুরগির দোকানে এই মুরগিটা কেনার জন্য আমি এটা বুঝতে পারছি যে না, আমি তার কাছ থেকে এটা মাপতে পারি, তাই মাপার কারণে আমি বুঝলাম যে না, আমি ঠকেছি। যারা বাজারে মাছ কিনবেন তারা খুব ভালোভাবে কিনবেন। আপুরা ভাইয়েরা একটু সতর্ক কিনবেন। আজকে আমি এই মাছটা কিনেছি, এই মাছগুলোর নাম বলবেন। আর এটা সোনালী মুরগি, অনেকে সোনালী মুরগি বলে, লাল মুরগি বলে। আমি বেশিরভাগ লাল মুরগি বলি। এটা আমার কেমন হয়েছে, মাছগুলো কেমন হয়েছে জানাবেন। বাজারে আজকে অনেকদিন বাজারে করছি, আপনারা দেখছেন, সেই যে ভিডিও দিয়েছি, তারপরে আর বাজারে যাইনি, আজকে গেছি। তারপরে এই বেগুনটা কিনলাম, এই বেগুনটাকে 80 টাকা কেজি। আপনারা বলবেন। কিনলাম আমি শসা। আমার কাছে শসা অনেক ভালো লাগে। অনেকে বলে আমি মুটকি। আরে ভাই, আমি তো মুটকি হতে চাই না, আমি শসা খাই, তারপর অনেক রকমের খাবার খাই শরীর ওজন কমানোর জন্য। আমি রাত্রে ভাত খাই না, সকালে রুটি খাই, তারপর আমার শরীর বাড়ে। আমি কী করবো বলেন? আমি এই মশলাগুলো কিনলাম, কারণ আমি মাংস রান্না করলে আমার সবার আগে হলো মশলা। আমার মশলা না হলে ভালো লাগে না। আর মশলা আমি ভালো করে কষাই, ভালো করে কষাই রান্না করলে হলো মাংসগুলো স্বাদ লাগে। এই দেখেন কতগুলো করে লেবু, এই লেবুগুলো আমি খাই। আমি লেবু শুধু খাই, কারণ আমার লেবু খুব ভালো লাগে। আর সবাই বলে আমি একটু মোটা হয়ে গেছি, তার জন্য একটু ওজন কমানোর জন্য চেষ্টা করি শসার লেবু খেয়ে। বাবা, মরিচের যে দাম বাড়ছে, মরিচ কিনতে গেলে তো মাথা ঘুরে যায়। 1 পা মরিচ আনছি 50 টাকা দিয়ে। আসলে আমি মানুষ একা, আমার 2টো মেয়ে, তার জন্য আমার বাজার বেশি লাগে না, যতটুকু করে ততটুকু চলে। এই হলো টোটালে আমার আজকে বাজারটা কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার ভালোবাসে বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখে যাবেন। যদি ভুল বলে থাকি মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।